বর্তমানে বলা চলে যে শাকিব খান ছাড়া বাংলাদেশে আর কেউ নাই যে কাউকে ফলো করবো ভাই। আর শাকিব খান আজকে শাকিব খান হয় না, 25 ইয়ার্স স্ট্রাগল করে সে আজকে শাকিব খান। তো ওই সময়টা আমাকে দিতে হবে এবং অন্ততপক্ষে এতটুকু বলতে পারি যে আমি আনস্মার্ট বা অসুন্দর না। আমাদের বাংলাদেশে কোনো নায়ককে যদি কপি করা যেতে পারে তাহলে এখন বর্তমানে হচ্ছে শাকিব খান ছাড়া কিন্তু আর কেউ নাই। তো আমাদের সেলিব্রিটি, আমাদের স্টার, অবশ্যই আমরা তাকে কপি করব। সো বলা যায় যে শাকিব খানের বরবাদ দেখে হচ্ছে যে এটা কপি করা আর কি। যে আমি অলরেডি একটা সিনেমা করেছি, আমার ফার্স্ট সিনেমা হচ্ছে তোরে কত ভালোবাসি। ডিরেক্টর হচ্ছেন দেওয়ান নাজমুল। এটা হচ্ছে সেন্সর বোর্ড হয়ে আছে, তো ইনশাল্লাহ আই হোপ এই বছরে ভালো একটা দিনক্ষণ দেখে হচ্ছে সিনেমাটা রিলিজ দেওয়া হবে। আর র্যাম্প মডেল হচ্ছে আমার ক্যারিয়ারের একবারই শুরুর দিকে আমি র্যাম্প মডেলিং দিয়ে শুরু করি এবং এরপরে হচ্ছে আমি টিভি চ্যানেলে উপস্থাপনা করছি, মাই টিভি থেকে শুরু করে বাংলাদেশে অনেক স্বনামধন্য টিভি চ্যানেলে আমার উপস্থাপনা করা হচ্ছে। আশা রাখি যে অভিনয় নিয়মিত হওয়ার ইচ্ছা। তোরে কত ভালোবাসি রিলিজ হয় না, সেন্সর বোর্ড হয়ে আছে, ইনশাল্লাহ 2025-এ রিলিজ হবে আশা রাখি। পরিচালক হচ্ছেন দেওয়ান নাজমুল, উনি বাংলাদেশের স্বনামধন্য একজন সিনিয়র পরিচালক এবং আশা রাখি যে সিনেমাটা অনেক ভালো যাবে। আসলে কেউ তো কখনো কারো জায়গায় যেতে পারে না, যার যার যোগ্যতা শেষে যেতে চায়। তবে হ্যাঁ, 5 বছর পর এমন একটা জায়গায় দেখতে যেতে চাই যেটা হচ্ছে যে মানুষ অন্তত পক্ষে বলে যে না, আমাদের বাংলাদেশে একজন প্রিন্স চৌধুরী আছে। আপনার চলচ্চিত্রের আইডল কে? আমার প্রথম আইডল হচ্ছে আলমগীর স্যার, আমার পার্সোনালি ওনাকে খুব ভালো লাগে। আর এরপর হচ্ছে সালমান শাহ, তার ফ্যাশন স্টাইল অসাধারণ ছিল। এবং বর্তমানে বলা চলে যে শাকিব খান ছাড়া বাংলাদেশে আর কেউ নাই যে কাউকে ফলো করবো আর কি। যদি বলি নিজেকে কোনো নায়কের জায়গায় দাঁড় করাতে, তাহলে নিজেকে কোন নায়কের মতো দেখতে চান? অবশ্যই শাকিব খান, নিঃসন্দেহে। কারণ বর্তমানে সে মানে সুপারস্টার, বলা চলছে গ্লোবাল সুপারস্টার। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো যে, আমি না মানে সবাই চাইবে, আমার সাথে যারা কাজ করছে, সমসাময়িক যারা আছে সবাই চাইবে যে মানে শাকিব খানের মতোই হতে। প্রতিভা আছে বিদেয় আজ লাবণ্য অ্যাওয়ার্ডের এখানে দাঁড়িয়ে আছি। প্রতিভা না থাকলে আজ এখানে দাঁড়িয়ে এতগুলো ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না। আর শাকিব খান আজকে শাকিব খান হয় না, 25 ইয়ার্স স্ট্রাগল করে সে আজকে শাকিব খান। তো ওই সময়টা আমাকে দিতে হবে এবং অন্ততপক্ষে এতটুকু বলতে পারি যে আমি আনস্মার্ট বা অসুন্দর না, যে হচ্ছে যে একটা পর্যায়ে আমি যেতে পারবো না। এইটুকু কনফিডেন্স অবশ্যই নিজের প্রতি আছে, অভিনয় স্কিল আমার জানা আছে। সো আই হোপ সো ইনশাল্লাহ। তার মানে আমরা বলতে পারি যে সাকিব খানের পরবর্তীতে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির হাল ধরতে যাচ্ছে প্রিন্স। এত বড় কথা আমি বলতে পারছি না, তবে চেষ্টা করে যেতে চাই, হয়তো বা কোনো না কোনো একটা সময় এর থেকেও ভালো পর্যায়ে চলে যেতে পারি। আবার তার 100% 1% পর্যন্ত না যেতে পারি, সেটা বলা যায় না। যেহেতু এখনকার প্রজন্মের আমার মাহিয়া মাহিকে ভালো লাগে, গুড অ্যাক্টার্স। সো আই হোপ সো আমি যদি কখনো ফিল্ম করি, যেহেতু একটা ফিল্ম অলরেডি করেছি, নেক্সটে যদি কোনো ফিল্ম করি সেক্ষেত্রে অবশ্যই আমি প্রেফার করবো যে আমি আমার কো আর্টিস্ট মাহিয়া মাহি থাকুক। কি কারণে, মানে একটা কারণ জানতে চাই। প্রথমত হচ্ছে ও অনেক ভালো অভিনয় করে এবং সমসাময়িক অনেকের তুলনায় গুড অ্যাক্টর্স, এটা আমার কাছে মনে হয়েছে মাহিয়া মাহি। বাংলাদেশের সুন্দরী নায়িকা কে আপনার দৃষ্টিতে? ববিতা ম্যাম, আগের প্রজন্মের ববিতা ম্যাম, আর বর্তমান সময়ে তো পরিমণি, এটা নিঃসন্দেহে বলতেই হয়। পরিমণির সাথে কেন কাজ করতে চান না? অ্যাক্টিং এর দিক আর গ্ল্যামারের দিক সম্পূর্ণ আলাদা। মাহিয়া মাহি হচ্ছে অ্যাক্টিং এর জন্য ইটস এ পারফেক্ট, আর পরিমণি হচ্ছে গ্ল্যামারাস বিউটি কুইন নিঃসন্দেহে। কিন্তু আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমি যেহেতু একেবারেই নতুন, আর মাহিয়া মাহি যেহেতু অভিনয় অনেক ভালো পারে, সো আই হোপ সো যে মাহিয়া মাহির সাথে